আমার ঘর যেইছে আমার ঘর যে করে ধমকা এটাই বলছি ঘর দুয়ার ভাঙছি, আমার দোকান ঘরটা ভাঙছেন ভাগবতপুরা। ভাগবতপুরিয়া পূর্ত কর্মাধ্যক্ষ, তার জন্যই এই রাগে ভাঙিয়েছে। কেশিয়াড়িতে বিজেপির বিজয় মিছিল ঘিরে উত্তেজনা। তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর ও কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে। নির্বাচন পরবর্তী হিংসা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বারবার ঘোষণা করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে রাজ্য নেতৃত্বের নিষেধাজ্ঞা উড়িয়ে ফের বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কেশিয়াড়ি। রবিবার কেশিয়াড়ি থানার বাগাস্তি গ্রাম পঞ্চায়েতের খড়িপাড়া এলাকায় বিজেপি কর্মীদের বিজয় মিছিল থেকে এক তৃণমূল কর্মীর ওপর হামলা এবং এক তৃণমূল নেতার বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন খড়িপাড়া এলাকায় বিজেপির একটি বিজয় মিছিল চলছিল। অভিযোগ, মিছিল চলাকালীন একদল বিজেপি কর্মী কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা ভাগবতপুরিয়ার বাড়ি ও দোকানে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি ওই একই মিছিল থেকে ব্রজকিশোর দত্ত নামে এক তৃণমূল কর্মীর ওপর সম্পূর্ণ আলাদাভাবে অতর্কিতে হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বেধড়ক মারধরের জেরে গুরুতর জখম অবস্থায় ব্রজকিশোর দত্তকে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল নেতার বাবা রাধানাথ পড়িয়া বলেন, ছেলের তৃণমূলের পদাধিকারী হওয়াতেই রাজনৈতিক আক্রোশ থেকে এই হামলা চালানো হয়েছে। শুধু এখানে থেমে থাকেনি অভিযোগ, ব্রজকিশোর দত্তের ভাই বেশ কিছুদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অপ্রীতিকর কথা বলা হয়েছে বলেও অভিযোগ। তবে স্থানীয় বিজেপি নেতা উত্তম রাউত হামলার অভিযোগ কার্যত স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে তৃণমূলের অত্যাচারের কারণে সাধারণ মানুষ আবেগ সামলাতে না পেরে ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তবে এ ধরনের ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনা ঘটা অনুচিত ছিল। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কারা মারছে? এই সীতা মেরেছে আমাকে, আমি সীতাই নি মেরেছে, ধাকলিয়েছে বাড়ি থেকে টেনে এনে। মেয়েটা তখন ছিল কি যে বলছে, আমি বলছি তো আমার রাস্তায়, আমি কিছু করিনি, ওরা ধাকলিয়ে মারছে দুটো। হ্যাঁ, সীতা কি? সীতা সিং কি বিজেপি করে? হ্যাঁ, ঘরে থেকে কি না ঘরে থেকে কি টেনে আনা মারা উচিত? রাস্তার লোক রাস্তায় মিছিল তো নেই দেন, মিছিল করতে রাস্তায় লোক ঘরের ভিতরে কেউ মিছিল করেননি। তখন কই দিল সত আমাকে কই দিল তোমার, আমি যদি কই মানে তোমার মানে কই দিত তোমার থাকলে যে তোমার কেস করে দিব, আমাকে বুঝাই লাভ কি? আমাকে বুঝাই লাভ নেই। তোমাকে কইনি, আমার রিপোর্ট আছে, রিপোর্টার আছে, রিপোর্টার তার সামনে কথা বলো। তোমার সামনে জেলা লাগা রিপোর্টারকে কো 2011 সালে আমার ঘরকে যেত ডাংলি করি, তোমরা কো ডাংলি আমার ঘরে 2011 সালে আমার ঘরকে ডাংলি সে কথা কো, আমার বউকে তোমরা টানছো সেটা কো, আমার বউকে তোমরা টানছো তোমরা কো সেটা কো, কেউ টানতো না তোমাদের মধ্যে। তুমি যাও কেস করে দিবে, তোমার আইন আছে, তোমাকে থাকলেছে আইন আছে, আইনে যে তুমি কেস করবে যাও না, আমাকে তর্ক লাগে যাও। রিপোর্টার কইবো যাও, আমাকে আমার সামনে কইবো রিপোর্টার খাইতে দিবে নাকি? আরে তুমি তাকে কো না, আমাকে কেন বটো, আমাকে কেন করো? এটা কো রিপোর্টার কি আছে 2011 সালে তুমি আমার ঘরে ডাংলি দিছিল, কেন যাইছিল? আমরা ভোট দিতে যাইছি, তখন কে ভোট দিবার সময় আসেনি ঘুরি, তখন মারে ধর। আমার ঘরকে যখন দিছিল ভোটছে, আমার ঘরকে আমাকে টানি লিস্ট দিল, আমাকে যখন টানি লিস্ট দিল, আমাকে যখন টানি লিস্ট দিল, কাকা টানি লিস্ট দিল, তখন আমার বিয়ে হয়নি। কাকা টানি বিয়ে হয়, তোমার বিয়ে কবে হইছে? কালকে হইছে। 7 বছরের কথা না, এটা তো 2.5 বছরের কথা। 7 বছরের কথা কি পঞ্চায়েত ভোটে আমাকে যখন ঘর টানি লিস্ট আইছিল, আমি করি তোমাকে মারছি, তোমার কাজ তুমি কেস করলি বোঝা, আমার সাথে ঝগড়া লাগিলে আপনি। ঘটনাটা খড়িপাড়ায় বুথে বিজয় মিছিল করেছিল বিজেপি। আমি তো সেখানে আমাদের মাঠে মানে গোড়ার সামনে ধান শুকানো হয়েছিল, ধান বস্তা হচ্ছে, সেখানে ধান শুকাচ্ছি আর কি। তারপরে আমি আমার বসছি, নেট ফেটগুলো গুছাচ্ছি, বিজয় মিছিল যাচ্ছে, যে আমাকে সেখানে বসছি। আস্তে আস্তে আমি বাড়ির দিকে একজন বললো, সে ওদের মধ্যে সুমন দাস জেঠু বাড়ি চলে যাও, বাড়ির ভিতরে ঢুকে যাও। আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি,
এসে পিছন থেকে এসে মারছে। কারা? ওই মানস রাউত, তার বাড়ি খড়িপাড়া, আর আর এখানে সীতা সিং। বিজেপির কোন দায়িত্বে আছে? তার দায়িত্বে কি এমনি কারণে মারলো? কি কি কারণ আমি কিছু বুঝতে পারিনি। আপনি কি তৃণমূল করতেন? আগে তৃণমূল সমর্থিত। কোনো পলিটিক্যাল হোল্ড করেন? না না না, কোনো আমি নেতার সাথে কিছু না, এমনি সমর্থন। আমার নাম ব্রজরাই দত্ত। কি হয়েছিল? কি দেখেছো তুমি? ঘটনা বলতে আমার জেঠু এখানে বসেছিলেন, পার্টির মিছিল চলছিল। মিছিল চলাকালীন এখানটায় 5 মিনিট মতন বম ফাটিয়েছে। অনেকজন লোক মহিলাগুলোকে নিয়ে ঠেলাঠেলি করে এই ধানগুলোকে নষ্ট করার কথা বলছে। আমরা ছাদ থেকে দেখছি, বলছে এই ধানগুলোকে নষ্ট কর, এরকম বলছে। কিন্তু এই মহিলাগুলো এখানে এগোয়নি। দুটো লোক এসে আমার জেঠুকে বলছে ঘরে ঢুকে যান। জেঠু আস্তে আস্তে হাঁটছে, ওই দিক দিয়ে পেছন দিয়ে একটা লোক এসে, যে কাটারিগুলো হয় কাটারির পেছন দিয়ে 2 বার মেরেছে। তারপরে জেঠু ঘরের ভেতরে যায়, ওইখানটায় বসে। তারপর একটা ছেলেটাকে দেখলে আমি চিনিয়ে দেবো যে কোন ছেলে। এই ধানের যে পেপারটা, তার নিচে একটা বম রেখে বম ফাটিয়েছে, এটাকে পুরানোর চেষ্টা করছিল। তখন আমরা নিচে আসি। তারপরে কিছুক্ষণ পরে পুলিশ আসে, ওরা ওই মিছিল করে করে চলে যায় আর কি। বাবা কি মানে জেঠু কি করতো? জেঠু চাষবাসই করে। কোনো তৃণমূলের সঙ্গে তৃণমূল পার্টি? তৃণমূলের সঙ্গে সেই অনেকদিন আগেই, সে আমার জানা নেই সেরকম 2018 সাল 19 সাল তার আগে ছিল। এখন কোনো কিছুই নেই। আর আমার জেঠু এই এলাকার বুধেরও ভোট মানে দেয়নি। জেঠু হচ্ছে বাঘড়ার, এই জায়গাটা জেঠুর এলাকাও নয়। সেই আর কি। হাসপাতালে ভর্তি করেছে? হ্যাঁ, হাসপাতালে ভর্তি করে মেডিকেল চেকআপ হয়েছে। কারা কারা মারধর করেছে? মানে তারা কি বিজেপির ঝান্ডা ছিল হাতে? হ্যাঁ, এই তো বিজেপির ঝান্ডা এখানে পর্যন্ত ফেলেছে। আমাদের ঘরের কাঁচ সব ভেঙেছে। আগে জেঠুকে মেরেছে, তারপরে এগুলো সব ভেঙেছে। আর আমার বাবা আগের বছর বাবার ক্যান্সার রোগ হয়েছিল, তো এখান থেকে চিৎকার হয়েছে গিরি দত্ত বেরা ক্যান্সার হয়েছিল, তাও বেঁচে গেছিস, এরকম ভাবে উল্টাপাল্টা মন্তব্য করেছে, অনেক রকমের উল্টাপাল্টা কথা। কারা মিছিল করছে? বিজয় মিছিল বিজেপি। তারপর হচ্ছে ঘর দুয়ার ভাঙচুর, আমার দোকান ঘরটা ভাঙছেন, ছবি তুলছো। কে দোকান ঘর কারা ভাঙছে? বিজেপির লোক। আর বাড়িও সব বিজেপির লোক। কেন ভাঙচুর কেন করছে? এই যে ওরা বিজয় মিছিল করছে, আমরা আগের বারে মিছিল করেছিলাম, ওরাও বিজয় মিছিল করলো। বিজয় মিছিলে কিন্তু কোনো ক্ষতি কাহারও করবে না বললো, এই যে ভাঙচুর করেছে। কেন আপনাদের উপর কেন চড়া হচ্ছে? আমাদের বাবু হচ্ছে আমার ছেলে হচ্ছে পার্টির এক কর্মী নেতা। কি নাম? পুত কর্মাধ্যক্ষ কি নাম? ভাগবত পড়িয়া পূর্ত কর্মাধ্যক্ষ। তার জন্যই এই রাগে ভাঙিয়েছে। কি নাম আপনার? রাজনাথ পৈড়া। বাড়ি খড়িপাড়া। কি দিয়ে ভাঙচুর করেছে? কি দিয়ে? এগুলা লাঠি দিয়ে ভেঙেছে, সেখানে ইট মেরে ভেঙেছে। আর আমার দরজাটাও ভাঙতে চাইছিল, এই যে ইট মেরেছে, গোড়া পড়েছে। আমার গাড়ির কাঁচটাকে পিঠে ভেঙে দিয়েছে বিজেপির কর্মীরা। হ্যাঁ, বিজেপির কর্মীরা। মারধর কিছুই না, আবার কারো ব্যক্তিগত রাগ ছিল, হয়তো কেউ একজন হয়তো ঢুকে। মানে কি ঘটনাটা হয়েছিল? কোথায় মিছিল হয়েছিল? বিজয় মিছিল আসছে কোথায়? আমাদের খড়িপাড়া, যেটা সাংসদ 2টা বুথ মিলে। আমরা প্রথম আমাদের খড়িপাড়া 1 নম্বর বুথ থেকে স্টার্ট হয়েছে, সেই ভিতর থেকে এইভাবে এসছি। আবার কারো যদি ব্যক্তিগত রাগ, 1000 লোক এসছে, আবার আমি যদি শক্তি প্রমুখ হতে পারি বা আমি মুখ্যমন্ত্রীও যদি হই, 1000 লোক এসছে, মুখ্যমন্ত্রী তো 1000 লোককে বাঁচাতে পারবে নি, আর 1000 লোকের সেটিং করতে পারবে না। আবার সবকে বলেছি যে কোনো গন্ডগোল করবি না। আবার কেউ যদি একা একটু গন্ডগোল করে দিয়েছে, কিছু কারণে হয়তো গন্ডগোল, ওর পার্সোনাল ব্যাপারে হয়তো রাগ ঝেড়ে দিয়েছে, ওটা নিয়ে কাকে করেছে সেটা তো আমিও দেখিনি। তুমি কি দেখেছো? তুমি যে রিপোর্টার করে তুমি কি দেখেছো? না আমি দেখেছি। যদি দেখেছি তাহলে বলতাম তো কাকে করেছে। শুনেছেন কি পরে? আমি কিছুই শুনিনি, আমি তো এখন পর্যন্ত কিছুই শুনিনি, যে কিছুই হয়নি। কিন্তু কেউ বলছে যেটা হয়েছে সে বলবে, তার থ্রো থেকে সে তার জানাবে, তার যদি আইন শৃঙ্খলা আছে বা তার যদি কোনো অপশন আছে সে দেখাবে। আমি বলছি এখন পর্যন্ত কিছুই হয়নি। আমাদের যে একদম আরামসে নর্মাল যে আমাদের টাইম দিয়েছিল, আমার সেই টাইমের মধ্যে আমরা শেষ করেছি বিজয় মিছিল। আমাদের 3টা পর্যন্ত দিয়েছিল, আমরা 2টার মধ্যে আমরা বিজয় মিছিল শেষ করে দিয়েছি। যেটা অভিযোগ করছে যে বিজেপি অভিযোগ করেছে, ও যাবে থানায় গিয়ে কথা বলবে। আমি কে?
আমি বলার কি, আমি তো দেখিনি। যে অভিযোগ করছে থানায় বলবে, রিপোর্টার করবে, থানায় গিয়ে কথা হবে। এবার আমিও দেখিনি, যে রিপোর্ট করছে ও দেখেনি, তাহলে দেখেছে কে? ঠিক আছে, ও গিয়ে তার আইনে চলবে, আমরাও আইনে চলবো, কোনো অসুবিধা নেই। ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমাদের কোনো মাথা ব্যথা। আমি মনে করছি যে আমাদের কিছুই হয়নি, কি নাম? এইটুকু বলছি। আমার নাম জয়ন্ত জয়ন্ত সিং, কোন দায়িত্বে আছেন? আমার 2 নম্বর বুথ। কেশিয়ারিতে পথ চলা শুরু করতে চলেছে বাজাজ বাইকের নতুন শোরুম সৌভিক মোটরস। আগামী 28শে মে বৃহস্পতিবার সকাল 10টায় এই নতুন শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে ধামাকা গ্র্যান্ড ওপেনিং অফার্স। নতুন বাইক কিনলেই উপহার হিসেবে পেতে পারেন ISI ফুল ফেস হেলমেট, টেবিল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, বাজাজ আয়রন, ব্লুটুথ হেডফোন এবং 10 লিটার পেট্রোল। এছাড়াও নতুন বাইক ক্রয়ের ওপর থাকছে 5,000 টাকা পর্যন্ত ছাড়। যে কোনো বাইক অ্যাডভান্স বুকিং করলেই 1,000 টাকা ক্যাশব্যাক এবং পুরনো বাইক এক্সচেঞ্জে পাবেন 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস। মনে রাখবেন, এই ধামাকা অফার এবং ফ্রি সার্ভিস চেক আপ ক্যাম্প শুধুমাত্র 28শে মে থেকে 31শে মে পর্যন্ত প্রযোজ্য। শোরুমের ঠিকানা সৌভিক মোটরস, স্বরূপানন্দ নার্সিং হোম এবং ওয়েলকাম লজের মাঝখানে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।